সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। তিনি হাদিস ও কোরআন থেকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনী কাদবা ফরিদপুরি জাকের পার্টি আজকের আজিমুশান ইসলামী জলসা। নারায়ে তাকবীর। সকালে কেমন আছে? সাউন্ড ওইটাই বাড়াতে হবে, যেটাই দিলেন ওইটাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان خاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا وعلى آله উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনা, ছেড়ে দাও নৌকা মাঝি যাব মদিনা। যাবেন না মদিনায়? যেতে মনে চায় না আপনাদের? ছেড়ে দাও নৌকা মাঝি যাব মদিনায়। নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে। আরে অন্তরতে কাবা নয়নে মদিনায় ইলাহা লা ইলাহা লা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ। ইয়তীমা নাইয়া গেছে দস্তগীর, আমার রাহনামা, আমার একমাত্র বান্ধব, জামানার জিন্দা ওলি, বিশ্ব ওলি, শাহেনশাহ সৈয়দ আল্লামা মাওলানা খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুরের পুত ও পবিত্র কদম মোবারকে এক একাধিক লক্ষ কোটি কদম সালাম। সালাম ও কদমসি জানায় বাবা জানে রেখে যাও আমানত আওলাদে ওলি আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবদের পুত ও পবিত্র কদম মোবারক। সেই দিন বাবা আমার কথা শুনতে মনে চাবে, সেই দিন আমার ফয়সালের কথা শুনিও। সেই দয়াল দরদি বান্ধব জাকের পার্টির হিজবুল্লাহ দলের এখন বর্তমান এই অগোছালো বাংলাদেশকে গোছালো করবার জন্য, বাংলাদেশকে সুশীতল করবার জন্য, আর্ত মানবতার কল্যাণে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের পুত ও পবিত্র কদম মোবারকে এক একাধিক লক্ষ কোটি কদম সালাম।
সালাম কদমসি জানাই আলহাজ খাজা মিয়া চাচা জান সিপিএইচডি আয়ুর্বেদিকের ব্যবস্থাপক মহাপরিচালক জাকের বিশেষ করে কি থানা দর্শনা সকলেই তো জবান দিয়ে বললো না, পাশের তো বললেই তো হবে না, ভুলও তো বলে দিতে পারে। কেননা মাইকের অবস্থা যেমন আমার অবস্থা তেমন। যাই হোক, বিশেষ করে সালাম জানাই আজকের সবার সুযোগ্য সম্মানীয় দর্শনা থানার সুযোগ্য সম্মানীয় সভাপতি মহোদয়। আজকে আমাদের মাঝে যাকে কেশিয়ার বলা হয়, যাকে পার্টি মূল দলের সুযোগ্য সম্মানীয় কেশিয়ার মহোদয় এবং তাদের সঙ্গে আসা সকল থানা থেকে ইউনিয়ন থেকে আসা জাকেরান আশেকান ধর্মপান মুমিন মুসলমান ভাই, বিশেষ করে এই গ্রামের ভিতরে কয়টা মসজিদ আমার জানা নাই, দুইটা মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিয়ান, মসজিদ কমিটির সভাপতি, যদি কোনো প্রশাসনের ভাইরা থেকে থাকেন, এলাকার ভিতরে যদি কোনো শিক্ষিত সমাজ, কোন আলেম, কোন ধার্মিক ব্যক্তি থেকে থাকেন, বিশেষ করে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। পর্দা নিশি আমার মা, আরেকটু জোরে বলে কার জন্য শুকরিয়া আদায় করলেন? মানে আল্লাহর খুব দরকার শুকরিয়া আদায় করা, তাই তো? আপনার তো প্রয়োজন নাই, কথা বলেন না কেন? আমি যশোর জেলার ছেলে, বাইরের দূরে না, আপনাদের বিভাগের ভিতরে ছেলে, যে রংপুর, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন এদিক থেকে আসি নাই। যেহেতু আমরা এক বিভাগেরই সন্তান, দিতে এসেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ আপনি একটা জিনিস মিলায় নেন, যতদিন পর্যন্ত ওই মক্কার জমিনে কোন ব্যাংক ছিল, কথা কয় না, মক্কা মদিনার জমিনে কোন ব্যাংক ছিল, ব্যাংক, কোন ইসলামী কোন শাখা ছিল, টাকা রাখার মতো কোন জায়গা ছিল, সিন্ধু ছিল? সেই সময় ওই আরবের জমিনে একজন মহামানবের আগমন হন, তিনার নাম দেওয়া হয় আলামিন। জোরে বলেন কি দেওয়া হয়? আরো জোরে বলেন কি দেওয়া হয়? আলামিন নাম দেওয়া হয়। আরব আমিরার লোক, আলামিন শব্দের অর্থ কি? জোরে বলে হয়নি, আরেকটু জোরে। মানে উনি সবার কাছে কত বছর ছিলেন? সময় আরব আমিরার ভিতরে কোন মানুষ সৎযোগ্য ব্যক্তি ছিল না। ওই সময় সমস্ত মালপাতি, অর্থ, পুঁজি, বাটা যা কিছু ছিল, স্বর্ণ অলংকার সবকিছু, এটা গচ্ছিত রাখতেন আব্দুল্লাহর বেটা আলামিনের কাছে। দেব কি করব? আপনাদের এলাকার রাস্তাঘাট দেখে মনে হয় মেয়েটা এই এলাকায় বিয়ে দেবো, কিন্তু এই এলাকার মানুষ যে এমন হবে আমার জানা ছিল না। মনের ভিতরে ভাবতে ভাবতে আসছিলাম যে আত্মীয় দেখলে মানুষ দৌড়িয়ে ফলায়। কেউ জাকের পার্টি করি, কেউ বা অন্য দল করি, যে কোনো এক দল করি, আমরা কেন সর্বশেষ যেমন বেলা শেষে সবাই বাড়ি ফিরে আসে, কর্মশেষে বাড়ি ফিরে আসে, আমরা কেন যে যে ফোন করি, দল করি, আমরা কেন সবাই ঐক্যবদ্ধ ভাবে মুসলমান এক হতে পারি না কেন? তাহলে আমাদের ভিতরে কি আছে? যারা বলেন এই হিংসা দিয়ে ইসলাম গড়লে সেই ইসলাম। দাওরা শেষ করে আসছি আপনার দেওয়ানন্দ মাদ্রাসা থেকে, কলকাতা থেকে। এখন আমি আসার পরে আমার মতো বড় মৌলবী, আমার মতো বড় মনে করেন যে গোস্ত সোয়ার পৃথিবীতে কেউ নাই। অহংকারের জ্বালায়, দেমাকের জ্বালায় সোয়াডাঙ্গার আসা, এটা আপনার ইমানি দায়িত্ব। যারা বলেন কি এটা আপনার ইমানি দায়িত্ব। আমি সেই কথা বলতেছি, ওয়ামার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেন নবীর জান কবজ করেছি, ইয়াকুব নবীর জান কবজ করেছি, অগণিত 2,24,000 পয়গম্বরের জান কবজ করেছি। সমস্ত নবীর একটাই কথা, হে আজরাইল আইসো, যেতে হবে আল্লাহর বাড়ি। কয় হ্যাঁ, আগে যাও আল্লাহর কাছে, শুই না আসো আল্লাহ আমি ইব্রাহিমের গুনাহ কি করেছি।
সুবহানাল্লাহ বলবেন না? কার উম্মত? যারা বলে আমার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত, মানে আমরা কি তার উম্মত নয়? বলেন মালাকুল মউত রে, আদম নবীর নামের আগে কি লিখা? কয় সফিউল্লাহ। কয় আমার নবীর নামের আগে কি লিখা? কে কয় এটা? যারা বলেন কে কয়? আল্লাহ বলতেছে, কয় উনার নামের আগে লিখা হাবিবুল্লাহ। আসেন আস্তে আস্তে করে লেয়া যায়, কষ্ট হবে? ঘন্টা খানিক সময় দিলে কষ্ট হবে আপনাদের না? অনেকের তো কষ্ট হয়। হিজবুল্লাহর ইমামের ওসিলায় আমিও আছি। আমিও কি ওই মিশন, ইনশাল্লাহ কেন্দ্র থেকে আলেম আসবে, ওই কেন্দ্রের ভিতরে আমিও গোলামও আছি। আসেন ওই জায়গায় একটু আলোচনা নিয়ে যায় যে আমার নবীজি কয় বছর? 40টা বছর। কয়টা বছর? আওয়াজ দেয় না। সফল আমার দিকে তাকা। কয় বছর? 40 বছর আমার নবীর দিকে কেউ আঙ্গুল তুলে আর সত্যকালে আমার মানুষ বলতে আলামিন এ কথাটা বলতেই পারে, কারণ এটা ঈসা রুহুল্লাহর কালেমা। কার কালেমা? এটা মুসা কালিমুল্লাহর কালেমা, এটা ইব্রাহিম খলিলুল্লাহর কালেমা। দাওয়াত মুআরে দিতেই পারে। কি পারে? দাওয়াত সাল্লাল্লাহু। অমনি তাকিয়ে দেখেন এর ভিতরে ভাগ আসলো কি আসলো না? 40 বছর পর থেকে বলেন আরব আমিরার ভিতরে আমার নবীজিকে কয়জন ভালোবাসতেন? কথা বলেন, কয়জন ভালোবাসতেন? পুরো আরব আমিরাত জুড়ে আমার নবীজি। সবাই জবান দিয়ে বলবেন তার নাম কি? আর পুরো আরব আমিরা মিলে আমার নবীজির বিরুদ্ধে বৃদ্ধ আচরণ শুরু করলেন, ব্যাপক খারাপ আচরণ শুরু করলেন। না, এটা হতে পারে না। তুমি তোমার নিজের স্বার্থ গুনার জন্য তুমি এই কালেমার পিছনে নাম জুড়ে নিয়েছ, মেনে নিতে পারি না। আজ মুসলমান দাঁড়ে দাঁড়ে তাকায় দেখেন বিশ্ব জাকির মঞ্জিল সম্পর্কে যাদের জ্ঞান কম। কি কম? আরো জোরে বলেন কি কম? কেন আমরা ওই দরবার শরীফে, ওই দরবারের যিনি পীর ছিলেন, ওই দরবারের যিনি দায়িত্বে ছিলেন, জামানার জিন্দা ওলি মহলি বিশ্ব ওলি খাজা বাবা সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি দাদা, আমরা মাওলানা ফরিদপুরি বলি, কিন্তু আমি জিন্দেগি ভর কেবলা জান হুজুরের কাছে আমি 3টা বছর সময় পেয়েছিলাম এই দরবারের যত কিছু আরে নালিশ পৌঁছায় আপনার দয়াল দাদু পীর বাবা। আপনি কে? কয় আমি এই দরবারের রাখাল। আমি দরবারের কি রাখাল। আর আমরা ওই দরবারে 2 দিন না যাইতে আমরা হয়ে গেছি গোলাম। যারা হলেন কি? এ বন্ধুগণ, কত রকম কি বেরিয়েছে, বেগুনি আলু পেঁয়াজি গ্রুপ বেরিয়ে গেছে দাদা। আসলে এই গ্রুপটা আজ থেকে 88 সালের। প্রত্যেকটা মুসলমানের কাছে একটাই প্রশ্ন, বলতো আদম নবীর বড় ছেলের নাম ছিল হাবিল, এ বন্ধুগণ ছোট ছেলের নাম ছিল শীষ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন আর নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন কার উপরে? যারা বলেন কার উপরে? তিনি বড় ছিলেন না ছোট ছিলেন? এ বন্ধুগণ, বাচ্চা সুলাইমান 10 ভাইয়ের এক ভাই। কয় ভাই? বাচ্চা সুলাইমানের উপরে তাকায় দেখেন। এইভাবে কার কথা বলবো? এ বন্ধুগণ, প্রত্যেকটা নবীর বেলা ইব্রাহিম নবী বলেন, এ বন্ধুগণ দাউদ নবী বলেন, এ বন্ধুগণ আপনার ইদ্রিস আলাইহিস সালাম বলেন, এ বন্ধুগণ ইসহাক আলাইহিস সালাম বলেন। আইয়ুব নবীর ব্যাপারে তাকায় দেখেন, ইউসুফ নবীর বেলায়ও তাকিয়ে দেখেন, এমনকি আমার আপনার নবী। এ বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে ইসলামটা 2 ভাগে বিভক্ত হলো, কিন্তু তাকায় দেখেন নবীজি এ বন্ধুগণ যিনি মঞ্জিলে মাকসুদে পৌঁছানো, নবীজির প্রিয় নাতি ছেলে হযরত ইমাম হাসান, তাইনি হলো নবীজির বড় নাতি ছেলে। এও ছোট,
ও মা ওয়াজ করবো কানে। আসেন বন্ধুগণ, পর্যায়ক্রমে পারিস ইমানদার মুমিন, তোমরা যদি পারো প্রকৃত ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। খাদেরকে বলেছে, জোরে বলেন। দেখা যায় জাকের পার্টির কথা বললে হয়তো বা এলাকার ভিতরে অনেক লোক আছে দাদা মানে, কিন্তু দেখা যায় এমন এলাকা আছে জাকের পার্টির কথা বললে উপহাস করে। আসেন নাই জাকের পার্টি, মানে অবস্থা আমাদের খুবই খারাপ। জোরে বলেন, ঠিক না বেঠিক? না দুরুদের আওয়াজ কম না বেশি? কম হয়ে যাচ্ছে না? তাহলে দুরুদের আওয়াজ একটু, যেখানে সেখানে ঢুল ঢাসকে দুরুদ ইব্রাহিম মেরে দেয়। কথা কনটা কেন? নারী তো নারী, কেউ মা, কেউ বিবি, কেউ সন্তান, কেউ ফুপু, কেউ একজনের সঙ্গে আরেকজনের ভালোবাসার কোনো মিল। আর ভালোবাসতে গেলেই যে দলিল লাগবে এর কোন প্রমাণ আছে নাকি? কথা কন না কেন? ভালোবাসতে যাইয়া যদি কোন দলিল লাগে, তাইলে দলিল যখন হযরতে আপনারা নাম শুনেছেন কিনা, জুব্বা মুবারক নিয়ে গিয়েছিলেন অস্করিনি, একের অধিকবার কমপক্ষে 7 বার জিজ্ঞাসা করেছিলেন তুমি কোন আলী? কয় আমি নবীজির জামাই আলী। কয় কোন আলী? কয় মদিনার সেই শেরে আলী। কয় তুমি কোন আলী? কয় সে সময় অস্করিনি, কোন সময় দলিল। অনেকেই অস্করিনিরে মানেন না, আচ্ছা আলহামদুলিল্লাহ, কিন্তু আর একজনকে তো মানেন যিনি বিনা দলিলে নবীজির প্রসাদ খেয়েছিলেন। কথা কন না কেন? নাম জানেন? খুব ভালোবাসে, আমিও তাদেরও ভালোবাসি। আর জাকের পার্টির স্বার্থে আমি যেখানে সেখানে যাই। আমার মুসলমান ভাইয়েরা একটু গভীর মনোযোগ দেন। এই তাকায় দেখেন, উম্মে আয়মানকে বলল, উম্মে আয়মান একটা কাম করো, এই রক্ত প্রসাদ মোবারকটা তুমি নিয়ে রেখে দিয়েছ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। একজন মানুষের প্রসাব আর একজন মানুষের খাওয়া কি হারাম? জোরে বলেন। কয়দিনকের ইবাদত নষ্ট হয়? সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে যাবে। নবীজি ফজরের নামাজের পরে বললেন তোমরা না, কথা কর না কেন? মুসলমান ভাইরা, এখানে দলিল শেষ নয়। দেখে আপনারা আর একটা ইতিহাস জানেন কিনা? নবীজির এমন একজন সাহাবী ছিলেন, নবীজির মওতের কথা শুনিলাম, ফরজ গোসল ফরজ ছিল, বলেছিল বিবির আজকে ফরজ গোসল লাগবে না, যদি মারা যায়, জেনে শুনে যদি মারা যায় তাহলে কি হয়? তার গোরে আযাব মাফ করানো সম্ভব নয়। ওয়াজের মর্ম কিন্তু আমার এটা নয়, শুধুমাত্র আপনাদের তুলে ধরলাম। আল্লাহ ডাক দিয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দারে যদি আমি আল্লাহরে ভালোবাসি। এ দাদা, যেখানে 600 আলেমের সঙ্গে কোরআন তেলাওয়াতে প্রতিযোগিতা দিয়া, ইলমের বহরতা দিয়া, এ বন্ধুগণ সমস্ত বহরতা দিয়া, এ বন্ধুগণ যেখানে ইমামতি নেওয়া হয়, যেখানে বন্ধুগণ 60 গম্বুজে ইমামতি করেছি, এ বন্ধুগণ সে যেখানে তোমরা যদি ভালোবাসো আমার নবীজিরে ভালোবাসো, আমি আল্লাহরে যদি দেখতে না পাও, বলেন আমরা নবীরে দেখতে আল্লাহরে দেখছি নাকি কোনদিন? জোরে বলেন, দেখছি নাকি? কোনদিন দেখি নাই। তাইলে নবীরে ভালোবাসতে বলেছে আছে, এ বন্ধুগণ তাদের অনুগত্য করা, তাদেরকে মানা, তাদের কাছে দাসত্ব করা, গোলামি করা, হাকিকাতে আমি আল্লাহর দাসত্ব করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেন, আতিউল্লাহ আতিউর রাসূল। আমাদের ছেলে পিলে গিরাম মেরে মেরে টাকা আদায় করেছে, বাইরে আমাদের ছেলে মেয়েগুলো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় টাকা আদায় করে, মাত্র 20,000 কম হয়েছে। আপনি তো 2.5 ঘন্টা আলোচনা করলেন, একটু কম দেন। সেই কবে দেখবেন ও আগে দিচ্ছিল বুখারী ওয়ারিসগণ, এখন আমরা আলেমরা বানিয়ে নিয়েছি আল ইলমুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা বড় হাদিস বিশ্বাস করি দাদা। নবী চলে যাওয়ার 400 বছর পরে ইমাম বুখারী এ বন্ধুগণ যখন লেখা হয় বিদায় হবেন, কি হবেন? জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আজরাইলের কাছে জিগায়, জিবরাইলের কাছে জিগায়, আমার উম্মতের অবস্থা কি করেছে, আমার উম্মতের ব্যবস্থা সম্পর্কে আমি কার কাছে যাইয়া মাফ পাবে?
আল্লাহ ডাক দিলেন, হাবিব তওবাতান নসুহা, আপনার উম্মত যদি মওতের 1 মিনিট আগে তওবাতান নসুহা কোন ক্রমে যদি নসুহা বিদায় নিলেন, নবীজি কি নিলেন? নবীজি তাও এই কথা বললেন। যখন বললেন আজরাইল এবার তুমি আমি আর খুশি হয়ে গেলাম, এবার আমার জানটা নিতে পারো। এ বন্ধুগণ, আপনারা কি জানেন আজরাইল আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হাবিবের বেলায় ইহসান ব্যবহার করেছি। সাবধান, ইহসান মানে এমন সুন্দর কায়দা করে নাও আমার হাবিব যেন টের। আল্লাহর নবীজি বললেন তাই নাকি? কয় হ্যাঁ। যেই মাত্র আবার আজরাইল হাইতে হবে কিয়ামত পর্যন্ত ইয়াউমাল কিয়ামা ওয়াল আখির ওয়াল উম্মাতা ইলাল মাউতি হাযিহি দুনিয়া, এই দুনিয়াতে যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে আমার উম্মত, ওই জায়গায় বলে নাই জাকের পার্টির লোক শর্মানা ফুরফুরা অমুক কষ্ট আমি নবীরে দাও আর আমার উম্মতের বেলায় ইহসান ব্যবহার করিও। আরেকটু জোরে কথা না? আর আমরা কিরাম শুনবেন, আমার দল কিরাম আছে এটা দেখাই বড়, আর বাদ বাকি সব বেদাত বেদাত কাছে নিয়েছি। যদি সময় পায় একটু বানাবো, সময় না পায় ছেড়ে দিব। আসেন আমার শোলমারির ভাইয়ারা ও আমার বিশেষ করে এলাকার ভিতরের মুসলমান ভাইয়ারা, আজকে আসেন তাকায় দেখেন নবীজি চলে যাওয়ার পর আমার নবীজি সর্বপ্রথম যিনি জোরে বলেন, আর 2 জন ছিলেন নবীজির জামাই। একজন ছিলেন আবু বকর, তিনি ছিলেন আমার নবীজির বাল্যকালের বন্ধু আবার শ্বশুর। আর কেন আমি এমন একটা বিমান চালাই, আগে আপনাদের বলি আমি সেই বক্তা, যতই অসুস্থ হই না কেন পড়ে যাব তবু মানে ভেঙে যাব তবু মস্কাবো না। মানে এমন একটা বিমান উড়ে যায়, বিমান উঠতে গেলে স্টার্ট দিতে 1 ঘন্টা সময় লাগে। নম্বর খলিফার নাম কি? আরো জোরে বলেন। আবু বকর। বলেন তো আবু বকর কয়দিন রাজত্ব করেছিলেন? আল্লাহ তো তাকে 1-2 বছর না, কি হয় আরো জোরে বলেন না মিয়া, ইনাকে এশার নামাজের পর ওই মদিনার জমিনের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হইয়া ওই সময় ওই যে ওমর, উসমান গনি, আলী ইনারা গেছিলেন জামা দিতে, এইদিকে আবু বকরকে মসজিদে নবাবির পাশে নিয়ে যে মারির এই রাস্তা দিয়ে ওমর যদি একবার হেঁটে যায়, কি যায়? ওমর যদি একবার এই রাস্তা দিয়ে হেঁটে যায়, ইবলিস এই রাস্তায় কয়দিন যেতে ভয় পায়? 41 দিন যাইতে ভয় পায়। আজকে আমাদের বাংলাদেশে একটা নীতি নিয়ম দেখবেন, মারা বলে এটা বেশি, কারণ যে ব্যক্তির জবানের বাণীতে মদ দুধ হয়ে যায় তার 10 বছর রাজত্ব শাসনকালে একটা ভুলও ছিল না। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তো অসুস্থ হয়ে মারা গেছে, করে বলেছিল আমি আরব আমিরার ভিতরে এমন কোন নেতৃত্ব দিই নাই, আমার কোন শত্রু আছে, এমন কোন ভুল মন্ত্র আমি কাউকে দিই নাই যে আমাকে আমার বিরোধিতা করবে। তবু আজকে আমি হাত উঁচু করে ওমর কথা দিতেছি, আমার হাতের সঙ্গে যদি কেউ হাত মিলাও, যদি একজন দয়াল নবীজির মহব্বতের ইমানদার মুমিন মুসলমান থেকে থাকো, আমি তার হয় মুসলমান ভাইরা। আসলে আমি বুঝতে পারতেছি না বক্তার সঙ্গে শ্রোতার প্রেম না রইলে আলোচনা মজে না। জোরে বলেন মজে, আর জোরে বলেন মজে, কথা কন না কেন মজে? এ বন্ধুগণ মজে। কাউকে মারার চেষ্টা করো না, কাউকে আঘাত করার চেষ্টা করো না। আল্লাহ ইসলামের ভিতরে রক্ত খাওয়া ইসলাম আল্লাহ কখনো পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আর তো মানবতার ইসলামকে পছন্দ করে। পারলে মানুষকে ভালোবাসো, পারলে নিজের একটা ছুরির আসর তলোয়ারের আসর দেন নাই। বন্ধুগণ উসমান গনিয়া, বন্ধুগণ এবার ওমরের পরে এসে গেল ওই ময়দানে হযরত উসমান গনি। কে যারা বলেন কে? উসমান গনি নবীজির জামাতা। এ বন্ধুগণ যাকে জিন্নুরাইন বলা হয়। দুই বন্ধুগণ 14 বছর 6 মাস।
কয় মাস? আমার দিকে ফলো করেন, 14 বছর 6 মাস। এ বন্ধুগণ রাজত্ব শাসন করলেন কয় বছর? হায় হায়, আপনাদের বেরেনি তো নাই। কয় বছর? এ বন্ধুগণ আলীকে সামনের থেকে মানুষ যেমন ভয় পাইতো, পেছন থেকে আলীকে ওই প্রকার ভয় পাইতো। আলীকে মারার কথা কেউ ভাবতে পারতো না। আলীকে কি করে মারা যায় গোল মিটিং হযরতে আলী দাঁড়ানো। আসেন এইদিকে ও পর্দানিশী জনম দক্ষিণী মা, তোমাদের একটু আলোচনা কইরা যায়। এই বিশ্বের জমিনে নবীজির বন্ধুগণ এই হাদিস, যে হাদিসের রেফারেন্স দেওয়া হয়, এই হাদিসে বন্ধুগণ 7.5 মা এসব সময় আসল উঁচু করে ডাক দেয়, আমার আব্বার কসম, আমার আর স্বামীর কসম, আমার নবীর কসম, আল্লাহ, আমি মা আয়েশা যিনি 7.5 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। আল্লাহু আকবার বলেন। কয় লক্ষ? থেকে ওই মুহূর্তের ভিতরে একটা ফাঁক পাইলেন, মা আয়েশা দৌড়াইতে দৌড়াইতে একটা গুহায় গেলেন। আমরাই পাথর দিয়ে তাকে মেরে ফেলালাম। কেন মেরে ফেলালাম? কি স্বার্থ ছিল এর ভিতরে? কথা বল না কেন? উত্তম কথা, আমরা জিহাদ পেল কিসের জন্য পেয়েছে, এটাই তো আমাদের জানার মূল আর উদ্দেশ্য। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? কথা বল না কেন? কেন আপনারা নাকি দলিলে খুঁজে পান না? কিসে খুঁজে? আসেন একটু দুনিয়ার জমিনে আর একজন ছিল আমার নবীজির পরে, যিনি এত ধ্যানমগ্ন ইবাদত করতেন, যিনার ইবাদতে আমার আল্লাহ পর্যন্ত রাজি ও খুশি ছিলেন। এই আলী, ইনাকে যখন তীর মাকা 20 অমনি আয়েশা আমাদের মতো, আমাদের থেকেও বড় বড় আলেম, আমাদের থেকেও কুরআন জাননেওয়ালা, যারা নবীর সঙ্গে ঘুরেছে, নবীর কত পবিত্র জবানের বাণী শুনেছে, এ বন্ধুগণ যারা নবীজির জীবন আদর্শ সম্পর্কে জানে, এই সমস্ত ব্যক্তিগুলো ও মুসলমান, ইনাকে এ বন্ধুগণ জোহর মানে 20 খাইয়ে মেরে দেওয়া হলো। এ বন্ধুগণ হুসাইন সহ তামাম বিশ্বের বন্ধুগণ 72 থেকে 73 জন এ বন্ধুগণ নবী প্রেমিক দিন ইয়াজিদের জেলখানায় ছিলেন, আর ইয়া রাহমাতাল লিল আলামিন বলে কাঁদতেন। এই জয়নাল আবেদিনের পুতা ছেলের নাম যদি আপনাদের নাম বলি, নাম চিনবেন কিনা? তিনার নাম ছিলেন শাহ সুলতান কমর উদ্দিন রুমি। মাছের পিঠে চড়া ওই কারবালার ময়দান থেকে একটা পতাকা নিয়া এ বন্ধুগণ এই এশিয়া মহাদেশ, তখন ভারত, পাকিস্তান, চীন, আমেরিকা, এ বন্ধুগণ রাশিয়া বন্ধুগণ ছিল না, এই উপমহাদেশে তিনি সর্বপ্রথম যখন আগমন, সর্বপ্রথম কালেমার পতাকা যখন তিনি মেরেছিলেন দাদা, এই নেত্রকোনার জমিনে ইহুদিরা এ বন্ধুগণ সে সময় এদিকের মানুষ কাপড় পরতো না, সেই সময় এদিকের মানুষ মেয়েকে ছেলেকে অত চিনত না রে দাদা, সেই সময় সামাজিকতা এত ছিল না, লোকজন খুব কম ছিল। যখনই তিনি কালেমার পতাকা, পুতা ছেলের পুতা ছেলে, এ বন্ধুগণ জিনা আর পুতা ছেলে বলছি, উনি ওখানে বিবাহ করেন, ওনার 2টা সন্তান আল্লাহ দান করেন। এ বন্ধুগণ একটা সন্তান মেয়ে সন্তান, একটা ছেলে সন্তান। এ বন্ধুগণ মেয়ের ঘরে একটা সন্তান জন্ম যায়। শাহজালাল ইয়ামানিকে উনার আম্মা ডাক দেন, তোমার নানা তোমার হুজরায় ডাকতেছে। এ বন্ধুগণ এই বাংলার জমিন থেকে এক মুষ্টি মাটি তিনি হাতে করে নিয়ে গিয়েছিলেন। কি এখন এই এক মুষ্টি মাটি ওই ভাই বন্ধুগণ দাওয়াত দেব, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ইয়ামান থেকে তার নানা সহকারে এই 12 জন আউলিয়া মানে 360 জন আউলিয়া সঙ্গে করে এই বাংলার জমিনে এ বন্ধুগণ আসেন। এই শাহজালালের দহিদ্রর নাম এ বন্ধুগণ শাহজালাল। আমরা সবই পারি, জাহেজ করতে গেলে জ্বালা আছে। জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যেমন আমরা নবীকে সালাম দিই, সালাম দেওয়া ভালো না খারাপ? আর নবীজির 2য় নম্বর সুন্নত না 1ম নম্বর সুন্নত করেন, 2-1 করে আসতেছে। যশোরে ওটা তো মনে করেন যে পারিবারিক কোন কবরস্থান না বা কারবালা না, ওটা ধরেন সরকারি কারবালা, ওখানে সবারই ওখানে যারা বলেন কি আছে? বাইটপার, সিটার, বদমাইশ, নামাজি, বেনামাজি, আলেম, শিশু,
মহিলা সব ধরনের লোক থাকে, তখন সালাম আপনাদেরই লোক আছে বাবা, অনেক ইমানদার লোক আছে বাবা, অনেক মুমিন আছে, অনেক জান্নাত আছে বাবা, আমার থেকে বাবা অনেক জ্ঞানী লোক আছে বাবা, তাদের তুলনায় তাদের দরবারে জুতো বড় ক্ষমতা আমার নাই। কিন্তু বাবা আপনার দাদু পীর হইতে দয়াল নবীজি আল্লাহ দাদু পীরের কাছেও আর অন্যান্য ব্যক্তি তো দূরে থাকলো, তাদের কাছেও নাই। সেই দাওয়াতটা কি দাওয়াত কয় আমি জানি না। তো দরবারে যাও কেন? কয় আবু বকর যে জিগায় তুমি এত জোরে কান্দো, এত ভাবে হাত পা থামায় কান্দো, গড়াগড়ি দাও, তুমি খেদা গো। কয় আমার চিনো না? কয় না। কয় তোমার আর চেনন লাগবো না। ইবলিসের বিরুদ্ধে একবার বলে বসতো আল্লাহ ইবলিসকে তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিতে বাধ্য হতো। যা আদম নবী পারতো না, যা ইব্রাহিম নবী পারতো না, যা অন্য কোন নবী পারতো না, সেটা আমার নবী যারা বলেন পারতো কি পারতো না? এজন্য ফখরুদ্দিন রেখেছি আমার নবীজি বলে এর অপরাধ থামো, কি করো থামো। এখানে একজন ব্যক্তি ডুকরে ডুকরে কাঁদতেছে, এই ব্যক্তিটাকে আল্লাহ নবীজি বলে আল্লাহ বলে অত খেয়াল করতে হবে না। কোন একজন আল্লাহর ওলি আসলো, মুখে আপনার একটু বেড়া লাগলো না, বাঁধলো না, দুম করে আপনি একটা কথা বলে দিলেন, আপনি কি মুসলমান? তো আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ। আচ্ছা যদি আমি ঈমানদার বলে দাবি করি, তাহলে মুসলমানটা কোন ভাষা এটা জানার দরকার আছে না? নয় পুরনো মৌলবীদের মতো ওয়াজ করবো যে একজন বাঙালি কিছুই বোঝে না, বাংলাও বোঝে না, ইংরেজিও বোঝে না, সেই ব্যক্তিটা গেছে মদিনায়, জায়গা দেখে আর কি পারে না, কয় সূরা ফাতিহা আরবিতে বই পড়তে পারে না। দেখো আমাদের বাংলাদেশেও পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কি ভাষা? এর ভিতরে বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। হে বান্দা তুমি যাকাত দাও, সালাত আদায় করো, সালাত আদায়ের সঙ্গে সঙ্গে যাকাত দাও। কি করো? কথা কয় না। সালাত প্রতিষ্ঠিত করো, কি করো? সালাত আরবি ভাষা, বাংলায় কি কর? ধর্মিয়া। নামাজ তো ফার্সি ভাষা। মুসলমান যদি আরবি ভাষা হয়, বাংলায় হলো আত্মসমর্পণকারী। ফার্সিটা কি? ওই বেলায় নামাজের বেলায় ফার্সি খরচেন, আমার জীবন মরণের ব্যাপার স্যাপার আমি যেখানে সেখানে বলে নামাজ পড়িস না, তোর ৮৮ লোক তোদের নামাজ পড়া লাগে না, জাগের বান্ডির লোক তোদের নামাজ অর্ধেক যায় তো অর্ধেক ধোড়া। আপনাদের এদিকে কি সাপ কয়? জাত সাপ বলে তো। আর একটা ওই যে পানিতে চলে, কামড়াইলেও কিছু হয় না, ওরে কি কয়? তাই তো বললাম যে অর্ধেক জাত অর্ধেক ধোড়া। তুমি নামাজ পড়ো, পড়ো শব্দটা তো বাংলা। কি শব্দ? বাংলা। এটা ডিকশনারি খুলে দেখেন, আমার কথা শুনেন না। আমি ৩ তারিখে আপনাদের এই কি খায়, আলকাদরা খায়, অনেক লাফালাফি করতে থাকবো। কিন্তু যখন ইহুদিরা শুরু করে দেবে চারিদিকে, শুরু করছে না এক কলতে। ওরা তো ঠান্ডা বিরেনের লোক, আপনার আমার মতো ছটা বিরেনের না। ওই যে একটা কথা উপমায় মাঝে মাঝে প্রায় বলে থাকি যে ৩ জন আগ ভাঙতে গেছে, একজন খ্রিস্টান, একজন হিন্দু আর একজন। তুইও আমার এই ভুল অর্ধেক আগ খাওয়ার অনুমতি তো আছেই, কিন্তু ও খ্রিস্টান, ও খেল কে? তোরা দুজন থাকতি, ও আমার ভুল আগ ভাঙলে কে? ধর ওকে বেরো। ৩ জনে মিলে ওরে মারা মাইরা ওরে আলির গোড়ায় ফাটকে দিচ্ছিস। আমাকে দেওয়া যায়? কয় না। কয় তুই আমার ভুল আগ, তুই ট্রাক নিয়ে এসে, লোয়ারি নিয়ে এসে সব নিয়ে যা, আমার কোনো দুঃখ নাই। ও হিন্দু, ও খালে কে? ধর। 2 জনের ধরে পাঠ করে থুইছে। বলছে যে শোন, ও খ্রিস্টান ধর্ম করো, হালাল হারাম বোঝে না, ও হিন্দু ধর্ম করো, হালাল হারাম বোঝে না, তুই তো মুসলমান ধর্ম গ্রহণ করেছিস, তুই তো হালাল হারাম বুঝিস, তুই ঠিক কি করে? ইহুদি আর একটা গোষ্ঠী এই সমাজের কাছে জানতে চায়, এই ইহুদি গোষ্ঠীর জন্ম কবে থেকে? কোন আলেম যদি বলতে পারে এখনো জাকের পার্টি ছেড়ে আমি গোলামি করবো তার? একটা কথা বলি, আজ থেকে 4 বছর, মনে হয় 3.5 মাস টাস পার হইতেছে।
হঠাৎ আমি স্ট্রোক করলাম। কি করলাম? আমার হার্ট ব্লক, একটা না দুইটা, আরেকটা মনে হয় কেবলাজান হুজুরের দোয়ায়। ওই সময় আমার বাড়িওয়ালা টাইনে টাইনে বনা নিয়ে গেল। চেয়ারম্যান সারা কয় কে আইছে? কয় সবুর আইছে, মাওলানা সবুর আইছে। কয় কই ডাক দাও, সাইফুরে নিয়ে আসো। ভাইজানের সামনে যাওয়ার পরে কয় পেট পুরা ডাউল খা, ডাউল খাইছে। ওখান থেকে আসলাম। আসলে ওই ডাক্তার আমার কয়েকবার ফেরত দিয়েছে, কয়েকবার ফেরত দিয়ে দিয়েছে। এ রোগী বাঁচবে না, রিং বসাইতে হবে না, বাইপাস করা লাগবে। রিং বসাইতে হলে তো প্রায় 5 লক্ষ 3.5 লক্ষ 4 লক্ষ টাকা লাগবে। আর যদি বাইপাস করেন তাহলে প্রায় 5 লক্ষ 5.5 লক্ষ লাগবে। আর অন্যান্য খরচ তো থাকলো। ভাইজান বলে যা করে পরবর্তী নেতাই করবে, যা করে। আজ দেখেন প্রায় 2 মাস পার হচ্ছে, হিজবুল্লাহর ভাই জিমা মানে সিনিয়র ভাইস চেয়ারম্যান যখন থেকে তিনার চিকনেচার আমার নামের উপরে মারছে, সেই থেকে এখন আর ওষুধ কিছু লাগে না। চলতেছি আর চলতেছি। আওয়াজ কি কম কম মনে হয়? দরকার ছিল আজকে মাইকে। বলেন কিসে? আসলে মাইকের দোষ না, আমার দোষ। এটা হুজুরকে দাদারে এই বাদাইতে বাদাইতে পশ্চিম আর পূর্ব আলাদা হয়ে যাবে। হুজুর কেবলা জান বলতেন বাবা মধ্যিখানে থাকবে ফাইনাল খেলার মাঠ হলো বাংলাদেশ। কি দেশ? কেন বাংলাদেশের বন্ধুগণ ইতিহাসের পাতা খুলে দেখেন, আজ থেকে 350 বছর আগে সেন্ট মার্কিন দ্বীপ বলে কোন দ্বীপ ছিল না। 18 কোটি মানুষ যদি প্রত্যেকে 10 তলা করে বিল্ডিং করে স্বর্ণ দিয়া, তবুও অর্থ ফুরাবে না। কিন্তু আমার কেবলা জানের আওলাদ হিজবুল্লাহর ইমাম বলছে বাবা তা ভাইজান তামাম বিশ্বের নজর এখন সেন্ট মার্কিন দ্বীপের দিকে। এ বন্ধুগণ ওই মুহূর্তে বাংলাদেশ তাকিয়ে দেখুন এলোমেলো অগোছালো। ও বন্ধুগণ এই সময় এসেছে, এ বন্ধুগণ সেই হুসাইনি কাফেলার পালা এসে দাঁড়িয়ে গেছে। এখানে গোপন না, সিনারা বলে খবরদার খবরদার ওইদিকে নজর দিও না। বাংলাদেশের মানুষ বলছে খবরদার খবরদার আমরা দেব না। কিন্তু বাংলাদেশের চেয়ারে এমন একজন মহান নেতা ছাত্র দলের লোহারে ছাত্র আরে যায় বন্ধুগণ, এই আরে এনে ছাত্ররা এনে বসিয়েছে। দাদা নিজের কথা নিজেই বোঝে না। দ্রব্য মূল্যের দাম বেশি আছে, তাই কি আমার সব দেশের সাথে লাইন আছে। এখন ও এসে বাংলাদেশে 1 মিনিটে একটা ভাষণ দেয় না, ও নিজে কি বলে তা জানি না। ও বন্ধুগণ তাকে দেখেন বাংলাদেশে এখন মুসলমান আমরা প্রত্যেকটা গরিব দুঃখী মানুষ। এ বন্ধুগণ এই বাংলার জমিনে বাজার করতে যাইয়া বিবির বকনি শুই না, বাড়িতে ভাত না খাইয়া লেপ না গায়ে দিয়া ঘুমা। আমার গ্রামের লোকের কাছে গেলে বলবো আবার কবে এত বড় মৌলবী হইল, ও তো আমাদের গ্রামের ছেলে। ও বন্ধুগণ কিন্তু যখনই আমি সারা সপ্তাহ ধরে মাঠে যাইয়া জোন কাটতেছি, জোনের টাকা নিয়ে আসা, ভ্যান চালকের টাকা নিয়ে আসা, এক জায়গায় কইরে বাজারে যাওয়ার পর বলে খবরদার আসিস না। আলু বলে তুই যেন আমার কাছে আসিস না, দিন দিন আমার দাম বেড়েই চলেছে। মাছ বলে কি বলিস, আমি বাংলাদেশে পানি হইয়া দাম কমিয়ে ফেলেছি, তাও 250 টাকা। বাংলাদেশের এই এলোমেলো অবস্থার ভিতরে দিয়ে তবুও বাঙালি বলছে আমি খুশি। এ বন্ধুগণ এতে কেউ এখন খুশি না, সবাই আর্থিক দুর্বলতা। যে যে কর্মে আছে চাকরি করুক, তাও সে জায়গা থেকে ফেরত চলে গেলে হবে না। শাহজালালি আমানি আসলেন, শাহজালালের আল্লাহ এ বন্ধুগণ সন্তান দিলেন। আল্লাহ শাহজালালের পেটের সন্তান, তার সন্তানের সন্তান। এ বন্ধুগণ 2টা সন্তান হলেন। একজন সন্তানের নাম আমি আপনাদের বলি, একজন সন্তানের নাম এ বন্ধুগণ শাহ শের আলী। কোন বংশধর? না, ওই যে আলীর বংশধর। হুসাইনের আব্বার নাম কি ছিল? নবীজির নাম শাহ জামাল উদ্দিন। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন। শাহ জামাল উদ্দিনের নামের উপরে জামালপুর জেলা, শের আলীর নামের উপরে শেরপুর। গেছেন না জাকের ভাইয়েরা?
কতক্ষণ না কেন? এখন আমাদের ভিতরে মতদ্বন্দ্ব এসে গেছে। বিশ্ব জাকের মঞ্জিল ছিল, আগে আসমানে একটা ঝুলন্ত দাওয়াত ছিল, একটা দল ছিল, বাবা আমার কাছে নামিয়ে দিয়ে গেল। এই দলের নাম হইল জাকের পার্টি। জাকের ক্যাম্প থেকে যখন জাকের মঞ্জিল হয়েছে, কই আপনাদের মত পার্থক্য তো হয়নি যে জাকের ক্যাম্প থেকে জাকের মঞ্জিল হলো কেন? যখন জাকের মঞ্জিল থেকে যখন বিশ্ব জাকের মঞ্জিল হলো, তখনও তো মতের পার্থক্য হয়নি। যেই মাত্র জাকের, শুধু কি তাবারক খাওয়ার আশা? কথা কান না কেন? নিজে বাঁচবা বলে। লূত আলাইহিস সালাম কোন নবী? হ্যাঁ, জোরে কোন কোন নবী? লূত আলাইহিস সালাম। ইনি ছিলেন ইব্রাহিম নবীর নাতি ছেলে। কোন নবী? ইব্রাহিম নবীর নাতি ছেলে লূত। এর উপরে একটা ফেরেশতার মাথার উপরে তামাম বিশ্বের পানি দিলে কান পর্যন্ত আসবে না। তাহলে কত বড় এদের মাথা যখন এক জায়গায় হয়েছে, তাহাই দেখে একজন এক জায়গায় বসে ইবাদত করতে 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 চারিদিক থেকে উইতে মাটি তুলতে তুলতে বিরাট পাহাড় হয়ে গেছে। ওখানে বসে বসে এইবার আর কাউরে বাঁচাইতে, আরে নিজে বাঁচবেন, আর একজনকে আপনাকে বাঁচাইতে হবে। এটাই হলো মুসলমানের আদর্শ। নিজে না খাই আর একজনকে খাওয়াইতে হবে। কথা কন না কেন? তাকায় দেখেন, আমার নবীজি আবু বকরের সব সিজ করে নিয়েছিলেন। 40টি স্বর্ণের দোকান শেষে আবু দিয়েছেন। আজকে খেদমত দিতে গেলে আমি আর জাকের ভাটি করতাম না। তুমি কি দরবারে তা খাতি যাও? দরবারে যাওয়ার এসে আমি জাকের ভাটির লোক না। কেবলাজান হুজুরের মুখস্থ বাণী আপনার খুলে দেখেন 15 নম্বর নসিহত। এখন নসিহত কুরআন অস্বীকার করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় না বেজার হয়? তার জন্য তো ঘোষণা দিয়েছিলেন। এ কথাও বলে গেছে, কিছু লোক মন্তব্য করতেছে। আমি মনে হয় আমার কনিষ্ঠ পুত্র মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদির সাহেবের সাপে পয়রা মনে হয় জাকের পার্টি ঘোষণা দিতেছি না। সব গানে শুনে রাখেন, এরা জাকের নয়, এরা মুনাফিক। আমি জাকের পার্টি ঘোষণা বলছেন নাই, হামিদ বলছি আছে। তাহলে 15 খণ্ড নম্বর নসিহতের কয় নম্বর পৃষ্ঠা? ও আল্লাহ, নসিহতই তো বলি না। না, 21 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর? 15 অনুচ্ছেদ গ। আপনি একটু পড়ে দেখেন জাকের পার্টি কার্যলিপি সম্পর্কে আমার কেবলাজান হুজুর কত সুস্পষ্ট। এটা লিখার সময় আমার কেবলাজান হুজুর হায়াতের জিন্দেগিতে ছেলেদের তাসবিহ তাহলিল তাহকিক সম্পর্কে জানাইবেন, এবং ওখান থেকে জানানোর পরে তিনি যখন পরিপূরক হয়ে যাবেন, পরিপূর্ণতা পাবেন, তখন উনাকে আস্তে আস্তে জাকের পার্টির ভিতরে দীক্ষিত করবেন, জাকের পার্টির দিকে তিনি আছে ঠেলে দিবেন। কিন্তু আপনি তো মনে করেন যে তার কথাও মানেন না, চেয়ারম্যান স্যারের কথাও। কথা বলেন না কেন? আপনি নিজেই বড় মাতব্বর, নিজেই বড়। এর কেউ দেখেছেন কিনা আমি জানি না। ইনার রওজা জিয়ারত করা আমার সৌভাগ্য নসিব হয়েছে 4 বার। কয়বার? আপনাদের কি একবার হয়েছে দাদা? এই আলিমউদ্দিন সরকারের 2টা ছেলে সন্তান হয়। একটার নাম হলেন শাহ আলতাফ হোসেন, আর একটার নাম হলো শাহ হাসমতুল্লাহ। একটা আওলাদের নাম হলো বাকি বিল্লাহ। জোরে বলেন কি? আর একটা ছেলের নাম হলেন হিজবুল্লাহ। জোরে বলেন কি? 2টা ছেলে এখন বাংলায় বুঝাই দি। একটা ছেলের নাম হলেন বন্ধুগণ মাহফুজুল হক বাকি বিল্লাহ। নসিহতে দেখবেন আছে মাহফুজুল হক বাকি বিল্লাহ। আর একটা ছেলের নাম হলেন মোস্তফার উপরে নাম। সূত্র ধরে আসতে হবে। তাকায় দেখেন সব দায়িত্ব পাইতেছে মেজজন ছোটজন। এখন আয়েশা আপনি দায়িত্ব বড়জনের ঘাড়ে চাপান কেন? এখনো তো আয়েশা সেই হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। কথা কন না কে? তাহলে কি আমরা রক্ত উত্তরসূরি হিসেবে নবীর বংশে আছি না নাই? তাইলে হাতির গতিতে আমার জীবনের বিনিময়ে যদি জাকের পার্টিকে সামনে জাকের পার্টির পতাকা উত্তোলন করতে হয়, তাতেও আমরা রাজি আছি। কারণ আমরা এমন একজন ব্যক্তির গোলামি করি যিনি হলেন নবীর আওলাদের বংশধর। যারা বলেন ঠিক না বেঠি? আজ ক্লিয়ার করে দিয়ে গেলাম, দ্বিতীয় দিন আর যেন ক্লিয়ার করা লাগে না। চেটাম করবেন, ইতিহাস ঘাটতে আসবেন। আর উপরে বৈশা
যে না ওটা বেদাতি। কার বিরুদ্ধে আঙ্গুল তুললা? বাঙালি এখনো পর্যন্ত হিজবুল্লাহর ইমামের জবানের ভাষা খুঁজে শুধু যখন বলেছিল মহামারী আসতেছে, আরে শেরপুরতে আসার সময় অনেক জাকেরের মুখে শুনেছি, আরে কিসের 6 মাসের জন্য খাবার ঘরে রাখবো, আমাদের তো কেবলাজান হুজুর আছে। হিজবুল্লাহর ইমাম বলেছিলেন কেবলাজান আছে ঠিক আছে, তবু আমি একটা মহামারী দিয়েছিল। কয় মাস থামিয়ে দিয়েছিল? 6 মাস থামিয়ে দিয়েছিল। যেদিন কেবলাজান হুজুর বললেন আজ থেকে আপনাদের জন্য তামাম বাংলাদেশ না তামাম বিশ্ব উন্মুক্ত, মহামারী করোনা চলে গেছে, ভয় নাই। তার 15 দিন পরে সে বাংলাদেশ সরকার সে সময় যিনি ছিলেন তিনি বললেন আসলেও করোনা চলেই গেছে, এখন নাক মুখ খুলে বেড়ানো যাবে। ভাইজান বললেন দেখেন প্রত্যেকটা মনে করেন দেখতে থাকেন, আমি দেখতে পাইতেছি যে বিরাট একটা পূব দিকে থেকে কেমন জানি একটা ঘন ঘটা আলামত, আপনারা একটু সাবধান থাকিয়েন। বাংলাদেশের কোন খবরের পাতায় দেওয়ার আগে একটানা 12 ঘন্টা একটা ঝড় হয়েছিল যার নাম হয়েছিল আমফান। কথা কন না কেন? কেবলাজান হুজুর এই হিজবুল্লাহর ইমাম সাহেব 2200 জমিনে কোন আপনারা মিলাইতে যাবেন। এখন হিজবুল্লাহর ইমাম এখন এসে জবান বন্ধ করেছে, নেটালারা এও শুধু খুঁজতেছে কইরে সেই ব্যক্তি, আর যারা এইনার কথা শুই না নেটে প্রচার করতে ইনাদা নেটের থেকে আপন ইচ্ছায় সরে চলে গেছে। কথা কন না কেন? কষ্ট হয় আপনাদের? আলোচনা ছেড়েই দিই। অবস্থা দূর অবস্থা, যে সময় মানুষের প্রতি বিশ্বাস ছিল না ওই সময় এই ধরাধামে একজন নবী নেমে এসেছিলেন, তিনি ছিলেন আমার নবী রহমাতুল লিল। আর এই বাংলার জমিনে যে সময় বর্বরতা অবস্থা, যে সময় বাংলার মানুষ কালেমা কি জিনিস, কালেমার রূপ কি জিনিস, কালেমার রূপরেখা কোন জিনিস, ইসলাম কি জিনিস, নবীজি সালাতু সালাম দুরুদ ও সালাম এই সমস্ত কি জিনিস, আল্লাহর জিকির কি জিনিস, প্রার্থনা কি জিনিস। চাই আমার নবীজি যেমন 63 বছর জিন্দেগিতে কাউরির গায়ে একটা নখের আসর দেয় নাই, কোন ইহুদি হোক আর মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, উপজাতি হোক, কোন বেদিন হোক, বিধর্মীয় হোক, কোন ব্যক্তির উপরে আমার নবীজি কোনদিন বেজার যেটা বলেন হয়েছেন। একজনের উপরে শুধু একটা লালত দিয়েছিলেন, আল্লাহ তোর বাগে খাবে। তোরের ছেলে বলেছিল তোর বাগে খাবে, নবীজির মুখের উপরে থুতু মুবারক থুতু দিয়েছিলেন। বলেন মানুষের গায়ে থুতু দিলে রাগ বাড়ে না কমে? নবীজি চক্ষু বন্ধ করে শুধু বলেছিলেন তোর আল্লাহ বাগে খাবে। এ বন্ধুগণ তাকে আল্লাহর বাগে খেয়েছে, কিন্তু তাছাড়া আমার নবীজি কাউকে লালত আর করেন না, শুধু কালেমার দাওয়াত দিয়ে এসেছেন। যত বিপদ দিয়েছে রোজ রবিবারের দিন কি বার না সোমবার, তা তো জানি না। 23শে অক্টোবর যে মহা সাংগঠনিক বিভাগীয় সম্মেলন হয়েছিল তার ভিতরে হিজবুল্লাহর ইমাম ডাইরেক্ট আপনার লাইভে এসে বলেছিলেন প্রত্যেকটা যা মানুষকে মানুষ আপনার দিকে জুতো ছুঁড়ে মারে নাই, এখনো পর্যন্ত আপনাকে পাথর ছুঁড়ে মারে নাই, কেমন দাওয়াত আপনারা দিতেছেন। আর হিজবুল্লাহর মনে করেন যে জাকের পার্টির ভাইস চেয়ারম্যান এ বন্ধুগণ, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান এ বন্ধুগণ মেজর চাচা যান এইভাবে বলেছিলেন বাংলার প্রত্যেকটা কথা কান না কেন ফোন দিলে কয় ব্যস্ত আছে, যারা বলেন কি আছে ব্যস্ত আছে, মানে কেমন শুনবেন। যেমন হযরত আবু বকর যখন চলে গেলেন খেদমতের কথা শুই না, তখন সমস্ত সাহাবায়ে কেরামরা আবু বকরের উপরে ক্ষিপ্ত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আবু বকরের বলতে তো আর কিছুই নাই, আবু বকর আর কি বা দেবে, এই জন্য ভয়তে পালাইছে। আপনারা কি সেই ধর ধরে বসে আছে? আবু বকর এবার যখন মাথায় করে নিয়ে আসতেছে কয় ওই দেখো আমার আবু বকর আসতেছে, সুবহানাল্লাহ। সবাই মনে হয় চুয়াডাঙ্গার জমিনেও আপনাদের এবার ঐতিহ্যবাহী একটা মনে করেন যে 3 তারিখে অনুষ্ঠান আছে। আপনারা কি চান এখানে জানে মালে খেদমত দিয়ে এই জায়গাটা আরো জজবার সহিত করার, না আপনারা ভয়তে পলাবেন তাবারকের সময় যাবেন? কথা কন না কেন? নেতাদের সঙ্গে জাকের পার্টি যে ফোন করেন না কেন, জাকের পার্টি ফিরে এসে তরি হারায়, কি এসে কথা কয় না কেন, তীরে এসে তরি হারায় না অনেক মুরিদে, যারা বলেন হারাই কি হারাই না। দেখে আপনারা এই ওয়াজটা শুনে পার করে নিয়ে যাও, আমাকে কি করো, ঠিক প্রতিমধ্যে যাওয়ার পরে মানে অর্ধ অংশ যাওয়ার পরে বলছে কি ব্যাপার বাইজিৎ পার করবে কেমনে, পার করনে বলা তো আল্লাহ। তুমি ধরছো আমার ঠুট, আমি ধরছি নবীজির কদম, নবীজি ধরছে আল্লাহর কদম, এইভাবে পার হয়ে যাইতেছি।
যারা বলেন আল্লাহু আকবার। কিবলাজান হুজুরের কাছে পৌঁছানো 19 নম্বর নসিহতে। আপনারা তো বই পড়েতে মনে করেন যে মোল্লা, আর আমরা কিবলাজান হুজুরের পবিত্র জবানে শুনেছি বাবা এমন একদিন আসবে জাকের পার্টির একটা সদস্য আর একটা সদস্য দেখা যাচ্ছে এসবিকে ইউনিয়নের সভাপতি ইউনিয়ন কাউন্সিলে থাকে, উনি দেখা হলে কয় ভাই একটা ফান খেয়ে যান, তাছাড়া আর মেলে না। তাইলে বোঝা যায় কত ডিফারেন্স জাকের হয়ে গেছে। কিবলাজান কয় মালিক তো কদমে রেখেছেই বলেন তো ঢাকায় আসছেন। আপনি যদি কোন যে মালিক দয়া চায় তা আপনি যে আর গোলামি করতেছেন সে তো একদিকে নজর দিয়া তাহাই থাকে, মাথাও নাড়ায় না, কথাও মিয়া ভাইজান কয় না, মিয়া জানের হুকুম। কার হুকুম? আর আপনি এসেই বলতেছেন আমরা গুড়া মানি না আগা মানি, তে আগা ধরে পড়ে থাকো আমরা গুড়া খেয়ে ফেলবো। দুইটা ভাই গ্রামে 10 জন পণ্ডিত আছে না নাই? ইরা যায় বলতেছে কি করো, কয় এই গাছটা একটু লালন পালন করতেছি, ওই দেখেন লাল দাগ দিয়ে আছে, ওখান থেকে ওইটুক মিয়া ভাই আর ওই নিচের টুক আমার। কেন হিজবুল্লাহর ইমাম একটা কথা বলেছিলেন, আজ থেকে আমি বলছি না, এটা মিয়াজান বলছে, আমার কিবলাজান হুজুরের দয়ে প্রত্যেকটা ওলি আল্লাহর সমস্ত কিছু সিজ করে নেওয়া হয়েছে। ছোট ছোট ডিঙি নৌকা ছেড়ে জাকের পার্টির নৌকায় ওঠেন, দেখেন সে পিছন দিকতে তাকাইলে একটাই সাইড, আর এখান থেকে গাছ হয় কয়টা? এই একটার উপরে দাওয়াত দেবে। যেদিন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান কিবলাজান হুজুর বলেছিলেন বাবা আপনাকে জাকের পার্টির দায়িত্ব দেওয়া হলো, হিজবুল্লাহ কর্ম করবো, তো কি কর্ম করবো? কয় আপনি একটা সংগঠন করেন। কি করেন? যারা বলেন কি করেন? সংগঠন করেন। তা কয় কি সংগঠন করবো? কয় জাকের পার্টির সংগঠন করবেন বাবা, বাংলাদেশ তথা বহির্বিশ্বের সংগঠন করবেন। কিন্তু বাবা একটা অনুরোধ, তা কি? কয় আমি হাসমতুল্লাহ রে একটা পার্টি করতে গেলে আপনার কষ্ট হয়। আরে জগতের মোল্লা মুন্সিদের অনেক কিছু ধরিয়ে দিচ্ছে, ধরিয়ে লাভ নাই। কেননা ও সারা জীবন ধরে 2.5 মণ যদি আমার যশোরের বড় বড় ঘান নিয়ে এসে সরিষার তেল দিয়েও যদি মনে কর যে মালিশ করা হয়, তো ওরা কোনোদিন কুত্তাল্লা হয়নি। আল্লাহ 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 শরপরে রঙাইয়া নানি তেয়া শির শিয়া শিয়া দাঙ্গাম জাহান পাগল কো অজলা রঙ্গে আল্লাহ আল্লাহ জাকের বাইদর বাগায়া আল্লাহর তরে তুমি তোরাইয়া রঙ্গে আল্লাহ আল্লাহ শরপ রে রঙাইয়া নানি তেয়া শিয়া গা পেয়ে মেলনা সে জন্মি ইল পাঙাটি রঙ্গে জয় জয় দরবার সাড়িয়া দাগাও মনা ফেকো সিনা লগাও জাগাও অরস করতে কই না শয়র পুরঙ্গে জয়র শেরপুরে রওনা মোরা কাঙ্গা বাইরঙ্গে জয়র জাকের বাইদের তাই কি তো আপুল না জীবন নাই জাকের ভাইদের দাই কি তো নাই ত্রুটি আর তো কিছু মোরা কমর বনা রঙ্গে আল্লাহ 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 দয়াল চানা শিলে গো আমার দয়াল চানা হৃদয় সিংহাসনে বসে বঙ্গ আল্লাহ আল্লাহ। সকলে খেয়াল ছেড়ে দেনি আল্লাহ ইয়া রহমান জোরে বলেন, আরো জোরে। মার্কা কি আছে? কি মার্কা? ওই দেখা যায় চারিদিকে বাংলাদেশে যে ঘরে ঘরে নেতা কি আছে? এই জন্য আপনাদেরকে 3 তারিখের দাওয়াত দিয়ে গেলাম, দাওয়াতি মিশন জলসা। যেহেতু যে আলেমগুলো কিবলাজান হুজুর, আপনাদের একটা জিনিস ভাগ্য
যে আমি বনানী পাক দরবার শরীফ থেকে কেবলাদান হুজুরের কদম জড়িয়ে ধরে ওখান থেকে আসছি, যদিও শরীরটা অসুস্থ অসুস্থ ভাব, কই আমার তো মনে তো হয় না। জন্য দেশ ও জাতির কল্যাণের জন্য এই জাকের পার্টি কাজ করে চলেছে। যারা বলেন ঠিক না বেঠি? আর জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সমস্ত জাকের ভাই বোনকে আমি অনুরোধ করব, কেবলা জান হুজুর আসেন আমরা নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল বংশধরম আসহাবতাম মুহাম্মদ তবু মধুর নাম হয়ে নামে উজালা জাহান ইয়া নবিয়্যাম السلام يا حبيب السلام سلام يا رسول الله يا حبيب الله अपनी जय वकूल रोला नहीं के हो अपनार समतोल अपने जय नूर जन्नत खुदा बोला खोलया नबीया या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका আপনায় দেখিবার আমার সাধনায় আপনার রওজাতে যাইবার দেখা দেন একবার আসিয়া আমরা সুমিব কদম ধরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম বাইজান গো ফেলে দিয়ে না চাষা যান ভুলে যেন না যেদিন যান আমার বাবার রওজায় এই গোলামদের রাইখেন কদমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
সালাতুল্লাহ বলাগালা বিকামালিহি কাশাফাত জাং বিজামালিহি সনতে জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লায়া কওমবা সাল্লাল্লাহু আলা সাদরুল আমিন মুস্তাফা মান জায়কিল্লাহ রাহমাতুল লিল। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? মনে হয় টাইম একটু বেশি হয়ে গেছে, কথা কান না কেন? এখন আসছে 3 তারিখে, আপনারা কয়টার দিকে যাইতে চান? এশার নামাজের পরে। আজকে একটা কথা আপনাদের এখানে মাইকে শুনে ভাইও জেনে যাক, আপনারাও জেনে যান, আমাদের মূল কর্মকাণ্ড কিন্তু আসর থেকে এশার নামাজ পর্যন্ত। মূল কর্মকাণ্ড কোন পর্যন্ত? যদি আমরা আসরের নামাজ পড়তে পারি তো অনেক ভালো, কেবলাজান হুজুরের হুকুম মানা হয়। যদি তাও না পারি তো কমপক্ষে মাগরিবের নামাজটা আপনারা ধরার চেষ্টা করবেন। আর যেহেতু আপনাদের এখানকার জলসা, আপনারা চেষ্টা করবেন যে আমরা একদিন আগে চলে যাব, রহমত পালন করবো স্টেজে। তাহলে দেখবেন কেবলাজান হুজুরের দয়ায় ফয়েজপূর্ণ সমস্ত কিছুই ফয়েজপূর্ণ হবে ইনশাল্লাহ। এবং জাকের পার্টি আপনারা চান না সামনের দিকে গতির সহিত এগিয়ে যাক, তাহলে আপনি পিছনে থাকবেন কেন? খেদমতে পিছনে থাকবেন কেন? কর্মে পিছনে থাকবেন কেন? পালনে বা চলায় পিছনে থাকবেন কেন? আরে বিড়ালের মতো 2 বছর না বেঁচে বাঘের মতো 1 ঘন্টা বেঁচে থাকা ভালো কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। যাক, সাউন্ড সিস্টেম ভালো হলে আরো কিছু সময় আলোচনা করে যেত। মা বোনেদেরকে আমি একটা অনুরোধ করি, মা তোমাদের জন্য জাকের পার্টি। একটা কথা বলি, ওই আয়েশার দিকে তাকায় দেখো, জাকের পার্টির পতাকা তল ছাড়া তোমাদের কোনো উপায় নয়। তাই জন্য জাকের পার্টি মহিলা ফান্ড করা হয়েছে, ছাত্রী ফান্ড করা হয়েছে। এমন কি তোমরা হলো মানুষ, আমাদের কারিগর, তোমাদের পেটে থেকে আমাদের জন্ম। তোমরা যদি এই দুনিয়ার জমিনে, তোমার আমাদের বড় মাধ্যম, তোমরা যদি সদা সত্য এবং সঠিক ভাবে যদি তরিকাপন্থী না হও, তাহলে তোমার পেট থেকে একজন ওলি আল্লাহর বুঝ করা মতো ব্যক্তি এই দুনিয়ার জমিনে আসবে যারা বলেন আসবে। তাই কোন একজন কবি বলেছিলেন, একজন শিক্ষিত মা দাও, আমি একজন শিক্ষিত জাতি দেব, সমাজ দেব। তাই একজন শিক্ষিত যদি মনে করেন যে ওলি আল্লাহ ভক্ত মা হয়, জাকের পার্টিওয়ালা ভক্ত মা হয়, হুসাইন ইসলামকে প্রতিষ্ঠিত করবার মতো মা হয়, তাহলে উনার ছেলে এসে পরে ওই হুসাইন ইসলামের মনে করেন যে পক্ষেই গান গাবে, অন্যদিকে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। কথার ভিতরে, বাক্যর ভিতরে, উচ্চারণের ভিতরে, কেন সাউন্ডের আওয়াজ তো দুর্বল, আর আমি কথা বলতে গেলে তো ভুল হতেও পারে। তাই ভুল বিয়াদবির দিকে আপনারা কুদৃষ্টি বা না দিয়ে আপনারা দয়া করে মায়া করে আমাকে সুদৃষ্টি দিয়ে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যতদিন আমার বাঁচিয়ে রাখে, যেন জাকের পার্টি একটা আদনা সদস্য হিসেবে, কি হিসেবে? সদস্য হিসেবে হিজবুল্লাহর ইমামের কদমে যেন আমাকে বেঁধে রাখেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক মূল্যবান আলোচনা আপনারা শুনলেন। এ পর্যায়ে কিছু আলোচনা করবেন আমাদের চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টি আজকের এই মাহফিলের অতিথি, চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টি সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রুহুল কুদ্দুস ভাই। আলহামদুলিল্লাহ, এইটা আছে আমার নাম্বার। যেহেতু আইডি খুলতে গেলে আইডি তো ওইডি আজিমাশান ইসলামী জলসা প্রতিটা অনুষ্ঠানে জাকের পার্টি হিজবুল্লাহর ইমামের হুকুম মোতাবেক নেতৃবৃন্দ একজন মুফতি আব্দুল সবুজ যশোরী বলে দিলি আমি সালাম বিনিময় করার এবং এই দাওয়াত পাওয়া যাবে না। দিয়ে মানে আমি ওই শেষ করব। নাম্বারে ফোন দেন, এটা আমার পার্সোনাল। এর পর্যায়ে আরেকটি কথা আপনারা চলমান রাখেন, সেটি হলো উপস্থিত যে খেদমতটা আমরা করে থাকি, আপনারা জাকের ভাই 2-1 ওঠেন, উঠে প্রতিটা মাহফিলে বা মিলাদে আমরা যে উপস্থিত একটা খেদমত করি, ওইটা আপনারা মা বোনরা ভিতরে উঠান, উঠায়ে সামনে একজনকে দিয়ে দিয়েন, পরিচিত একজন জাকের ভাইকে ডেকে মঞ্চে দিয়ে দিয়েন। পিছন থেকে একজন ওঠে। প্রিয় ভাইরা আমার,
আজকের আজিমুসান ইসলামী জলসার প্রধান বক্তা অত্যন্ত জ্ঞানগর্ভকর বক্তব্য প্রদান করেছেন। তথাপি আমরা তিনাকে একটি সুন্দর সাউন্ড সিস্টেম দিতে পারি, সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই শৈলমারি গ্রাম, এই শৈলমারি গ্রামের জাকের পার্টির একটি ঘর। এই ঘরের আঙিনায় জাকের পার্টির নেতৃবৃন্দকে নিয়ে আজকের এই আজিমুসান ইসলামী জলসা সাজাইছেন, ঠিক কিনা? এক সময় এখান থেকে বাসও হয়েছে। আজকে একটি কথা না বললেই নয়, যারা তথাকথিত মুখে জাকের পার্টির নাম, অন্তরে অমক দল তমক দল, ঠিক নয়? তারা বলছে আমার বাবার মাজার এখানে আর আমি কাঁদছি আরেক জায়গায়, বলে না? তাদের উদ্দেশ্যে বলি, বিশ্বআলী খাজা ফরিদপুরের পীর এনায়তপুর দরবার শরীফে 40 বছর গোলামি করেছেন আমার খাজা ফরিদপুরি। তারপরে বিশ্ব জাকের মঞ্জিল এসে আপন পীরের মহাপবিত্র ওরস শরীফ পালন করেছে। মাকসুদ রোজা শরীফ না, পীরের গোলামিত্ব, নেতার আনুগত্য। নেতা দিয়ে গেছেন বিশ্বআলী খাজা ফরিদপুরি, হেজবুল্লাহর ইমাম মেজো ভাইজান মুজাদ্দেদিকে। মেজো ভাইজান তাম বাংলাদেশে 18টা জাকের মঞ্জিল উদ্বোধন করেছে। যারা জাকের পার্টির পতাকা ধরে থাকবে তারাই কেবল সামনে যে দুর্দিন আসতেছে, ভূমিকম্প আসতেছে, তারাই সেই নূহ নবীর নৌকায় আহরণ করবে, যারা এই জাকের পার্টির পতাকা থাকবে। হেজবুল্লাহর মহাইমাম আরেকটি কথা বলেছেন, আমরা 14 দলেও ছিলাম না, 36 দলেও ছিলাম না, আওয়ামী লীগের 14 দলেও ছিলাম না, বিএনপির 36 দল বা 34 দলেও ছিলাম না। এই জাকেরানদের মাধ্যমে এই ঘরে ঘরে বাড়ি বাড়ি দাওয়াত দিয়ে চলেছেন। এই দাওয়াত দিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। দল মত নির্বিশেষে জাকের পার্টির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে এই জাকের পার্টি কিন্তু সত্য ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন করে চলেছে। শুধু তাই নয়, সেদিন ভাষা বলেছিলেন এলেমের দেমাগ ছাড়ান, ছোট ছোট কুষানো ছেড়ে আপনারা জাকের পার্টি ছায়া তুলে আসেন। আর এই বাংলাদেশকে যদি ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত করতে হয়, জাকের পার্টি ছাড়ার বিকল্প কোনো, তার দরকার একজন পবিত্র নেতা, ঠিক কিনা বলেন? কারণ পবিত্র নেতা ছাড়া দেশের আমানত রক্ষা করা সম্ভব নয়। তাই এই রাষ্ট্রীয় সম্পদের সুসংগঠিত বন্টন করতে হয়, তার দরকার একজন পবিত্র নেতা। এটাই কিন্তু নাকি আমার কানে ভাইরাম। তাই আমি সকল প্রদত্ত আহ্বান করবো, আপনারা সমস্ত দল চাল এবং টাকা জমা দেবেন। এটা আমি চূড়ান্ত জমা দেবো। আর 3 তারিখে সমস্ত মহল্লায় মহল্লায় এই দাওয়াতটা পৌঁছে দেবেন, যাতে আমরা যে জাতীয় ঐক্যের ডাক, ইসলামের সম্মেলন, যে মহাসম্মেলন হবে, এই সম্মেলনে আপনারা সকলে দাওয়াত দেবেন। সেই সাথে আপনারা মহিলাদের ভেতর থেকে যারা এখনো খেদমত দেন নাই, আপনারা নিয়ত করে খেদমত দেন। সকলে জীবনের শেষ মনে যায় আল্লাহ তাকা দেখো, আল্লাহ ময়দানে কত ভাই, কত বোনেরা, কত মা, কত চাচারা, আয় আল্লাহ পবিত্র জলসায় কত যুবক ভাইয়েরা নববলিত আল্লাহ মাবুদ, বিশেষ করে আজকে পবিত্র জলসায় হাজিরা দিয়েছে মাবুদ। আমি অদম গুনাহগার, তাকে দেখো ময়দানে আমার কেবলা জান হুজুরের কদম জড়াইয়া, আয় আল্লাহ কত ভিতরে মা বোনেরা মুহূর্তে আমার দয়াল দরদি বান্ধব
বিশ্বলির খাতিরে দয়াল নবীজি নূরের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে নবীজির আল্লাহ মরহুমা মাকপুরা আল্লাহ, বিশেষ করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরা তার কলিজার উঠা নয়নের মনি। আয় আল্লাহ, বিশেষ আম্বিয়া তাদের যত উম্মতান, জামে আউলিয়া তাদের যত মুরিদান, আল্লাহ যে যেখান থেকে পাগলের মতো আল্লাহ তুমি আল্লাহর খেদমত করে গেছে গল্লা। মাবুদ, আমার দয়াল দাদু পীর, দাদি আম্মা, দাদু পীরের নজর পৌঁছাও আল্লাহ। সেই 19 সাল থেকে আমরা কত জাকের ভাই জাকের বোনেরা বাবা রওজার কিনারায় যাই নাই। আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে একটা করে রওজা আছে, কেউ আমাদের এই রওজা কেড়ে নিতে পারে। আপনারাই যদি কাঁদবেন কেন আল্লাহ দুনিয়ার জমিনে আমার রাখলো? আল্লাহ যে দয়াল দরদি বান্ধবের খুদার খানা ছিল মুরিদান, আল্লাহ যে দয়াল দরদি বান্ধবের পিপাসার আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ তাকায় দেখো চুয়াডাঙ্গা জেলা থেকে আল্লাহ আমার জাকের ভাই বোনেদেরকে লইয়া আমার বাবা জানের জন্য 2 ফোঁটা চোখের পানি কাকতি মিনতি আর্তনাদ আল্লাহ পৌঁছায়া দাও। পীর ভাই পীর বোন, জাকের ভাই জাকের বোন, আল্লাহ যে যেখানে ঘুমায় গেছে আল্লাহ সকলের আত্মায় নজর পৌঁছায়া দাও। মাহমুদ, নজর পৌঁছাও। এই ময়দানে কে আছে, এমন কোনজন আছে গল্লাম কার না জানি জনম দুঃখী, তার আল্লাহ ইনামুল আল্লাহ, তার তো আল্লাহ আপনজনের অনেকেই কবর জগতে গল্লা। মাহমুদুরে, আজ কোন জাকের ভাই আপনজন কবরে চলে গেল? প্রতিদিন কত জাকের ভাই বোনদের আপনজন কবর, মায়ের জন্য কান্দেন, কোন মা তার বাপের জন্য কান্দে। আমার কেবলা জান হুজুরের খাতির আল্লাহ সকলের কবরের আযাব গুলি তুমি দয়া করে মাফ করিয়া দাও। আল্লাহ, আমি বড় কঠিন অসুস্থ, মাবুদ আমার মালিকের কদমের একটা ভুলে আয় আল্লাহ তার সহযোগিতা করেছিল আল্লাহ, ইনামুল ভাইয়ের ছেলেটাও নাকি আল্লাহ অসুস্থ বললা। মাবুদ, এই গ্রামে আয় আল্লাহ এলাকার ভিতরে, থানার ভিতরে আয় আল্লাহ বিশেষ করে জেলার ভিতরে কঠিন রোগ হইতে তুমি সেবা করলে দান করো। আয় আল্লাহ, আমরা সবাই অভাবগ্রস্ত মানুষ, আল্লাহ তুমি আমাদের অভাব পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, আমরা যে যে কর্ম করি আমাদের কর্মের ভিতরে তুমি রহমত দান করো আল্লাহ। আয় আল্লাহ, ময়দানে কত বেকারত্ব মানুষ আছে আল্লাহ, তাদের পার্টি আল্লাহ করবার মতো আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ তাদের মন অন্তর তুমি দয়া করে পয়দা করিয়া দাও। জাকের পার্টির জয় দান করো আল্লাহ। এই এলোমেলো দেশ তাম বিশ্বে আল্লাহ, তাম বিশ্বের মুসলমানরা মার খায়, অপমান হয়, অপদয়। রব্বুল আলামিন তাম বিশ্বকে সান্ত্বনা করবার জন্য, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াইবার জন্য, আর তো মানবতার ডাক দেওয়ার জন্য তাম বিশ্বের একজন মহান নেতার দরকার আল্লাহ, যেই নেতার হায়াতের জিন্দেগিতে কোনো কলঙ্কের দাগ নাই, যেই নেতার জবানের ভিতরে নেতাকে আল্লাহ তুমি আজমটক পরাইয়া দাও। জাকের পার্টির জয় দাও, জাকের পার্টি ইসলামী মহক্ক ফান্ডের মাধ্যম দিয়ে আল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষদেরকে আল্লাহ বুঝবার এবং আল্লাহ চলার তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে 2 ভাই ইসলামী জলসা আল্লাহ চুয়াডাঙ্গার জেলার জমিনে আল্লাহ করেছে গো আল্লাহ। আল্লাহ সেই জলসা আমার কেবলা জান হুজুরের আওলাদ হিজবুল্লাহর ইমাম 2 ভাইজান 2 শাহজান তাশরীফ রাখবেন। রব্বুল আলামিন গো, যদিও শরিয়াতে যাদের চক্ষু আছে দেখতে পারবে না, যাদের তরিকতের চক্ষু আছে তারা দেখতে হবে গো আল্লাহ। আম্মা জান, কুটি আম্মা জান, বাবি আম্মা জান, চাচি আম্মা জান আল্লাহ, বিশেষ করে খাজা পরিবারের সকল সদস্যদের সুস্থতা রেখে দীর্ঘ হায়াত বানায়া দাও আল্লাহ। আজকে এখানে যে যে নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নিয়তকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ।
পূরণ করিয়া দাও। এই বাড়িতে প্রতি বাৎসরিক জলসা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। এই জলসার সবটুকু আল্লাহ দুই ভাইজানের নূরের কদমের ছায়াতলে আশ্রয় দান করো আল্লাহ। দুই চাচা জানের আল্লাহ কদম মোবারকে আল্লাহ তুমি আশ্রয় দান করো আল্লাহ। এ রব্বুল আলামিন যারা পাকশালার কর্মরত খেদমতরত অবস্থায় ছিল, আমিন, জাকের পার্টির হাতকে তুমি শক্তিশালী করিয়া দাও আল্লাহ। আল্লাহ জাকের পার্টি আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ কালেমাতুন তাইয়্যিবা আল্লাহ বিশেষ করে জাকের পার্টির পতাকা উত্তোলন তৌফিক তুমি দান করো। তোমার নামের প্রেম, তোমার নামের সুধা, তোমার নামের ভক্তি আমাদের অন্তরে পয়দা করিয়া দাও। আর তোমার নামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।